দুর্নীতির দায়ে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে এনবিআর থেকে অবমুক্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব শুক্তি রানী সরকার স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে কাজী আবু মাহমুদ ফয়সালকে অবমুক্ত করা হয়। আদেশে বলা হয়, বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ 1-এ তার নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বৃহস্পতিবার এনবিআর থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বদলিজনিত কারণে বিদায় করা হলো। এখন অনতিবিলম্বে ফয়সালকে বগুড়ায় যোগদান করতে হবে। ঢাকার আদালতের কাছে কাজী আবু মাহমুদ ফয়সালের অবৈধ সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে এই ঘটনার পর তিনি আর এনবিআরে অফিস করেননি বলে জানা গেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কাজী ফয়সাল ও তার স্ত্রীর নামে থাকা ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠার 2টি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে 10 কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন। ওই আদেশ অনুযায়ী মাহমুদ ফয়সালকে ও তার আত্মীয় স্বজনের নামে থাকা 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে থাকা 87টি হিসাবও অবরুদ্ধ থাকবে। এই জব্দের আদেশ কার্যকর থাকা অবস্থায় এসব সম্পদ হস্তান্তর বা বিনিময় করা যাবে না।